বাচ্চা কয়টা লজেন্সের কথা বললো? 18টা। কিভাবে হলো? 6টা লজেন্স, 3টা প্লেট। 6 গুণ 3 সমান সমান 18। তোমরা লিখে ফেলো। 6 গুণ 3 সমান সমান 18। এখন দেখো আমি কি করি। লজেন্স আমি একসাথে করলাম। এখানে কয়টা লজেন্স হলো? 18টা। তোমরা ক্লাসে উপস্থিত আছো কয়জন? 24 জন। তাহলে এই 18টা লজেন্স দিয়ে আমাদের সবাইকে দেয়া যাবে? তাহলে আরো কয়েকটা লাগবে। এটা আমরা কিভাবে বের করব? অঙ্ক করে। এবার দেখো, চব্বিশ বিয়োগ 18। তোমরা এবার 18 পর থেকে গুনো। 19 24। কয়টা হলো? 6টা। তাহলে 24 বিয়োগ 18 সমান সমান 6। আমি এবার কি করলাম? 1 2 3 4 5 6। 6টা লজেন্স নিলাম। এখানে আমার কয়টা লজেন্স হলো? এখন আমরা সবাই পাবো তো? এই খেলাটা মজার না? তাহলে খেলা শেষ হলে এই লজেন্সগুলো আমরা কি করব? খেয়ে ফেলবো। তাহলে সবাই এখন হাতে তালি দাও। ব্যাপারটা কি? বাচ্চু, জি আব্বা। কখন এসেছিস স্কুল থেকে? অনেকক্ষণ আগে আব্বা। আচ্ছা হাত মুখ বেশি ভাত খাইছি। ও, এখন কি করতেছ? অঙ্ক করি আব্বা। হ্যাঁ, কি করো? অঙ্ক। অঙ্ক কেমনে করো বাজান? তুমি না কিছুই বুঝো না, কিছুই পারো না। তোমার মাথায় বলে চড়ুই পাখির বেরেন। এখন পারি আব্বা। কেমনে পারো আব্বা? আজ আমি অঙ্ক আব্বার কাছে অনেক কিছু শিখছি। অঙ্ক যে কি মজা সেটা আজ আব্বা আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। কি কইলা কিছুই তো বুঝলাম না বাজান। তো তুমি নিজে বুঝা বুঝা অঙ্ক করতেছ, এর চেয়ে সুন্দর দৃশ্য আর হয় না। আমি একটু দেখি বাজান। আমার বাজান নিজে বুঝা বুঝা অঙ্ক করতেছে, কি সুন্দর লাগতেছে। অনেক সুন্দর হয়েছে বাজান। সহকর্মীবৃন্দ, আজ আমি আপনাদের সঙ্গে একজনকে পরিচয় করে দিতে চাই। উনি আমার বাল্যবন্ধু আমিনুর রহমান, বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। কিছুদিন আগে আমাদের দেশে এসেছেন। আজকে আমার আমন্ত্রণে উনি আমাদের এই স্কুল পরিদর্শন করার জন্য এসেছেন। আমি খুব খুশি। শুধু খুশি বললে বোধহয় কম বলা হবে, আমি অভিভূত। সবাই মিলে পড়ানোর কৌশলকে আরো উন্নত করার জন্য যে চেষ্টা আমি আপনাদের এখানে দেখলাম, উন্নত বিশ্বে
এটা একটা প্রচলিত পদ্ধতি, এটাকে বলে লেসন স্টাডি। আমাদের এখানে এখনো অনেকেই সেই গতানুগতিক পদ্ধতিতে পড়িয়ে যাচ্ছে। অন্যদিকে অনেক শিক্ষকের হয়তো নতুন নতুন আইডিয়া আছে, খুব সহজে শেখানোর পরিকল্পনা আছে, কিন্তু তারা হয়তো অন্যদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা বা মত ভাগাভাগির সুযোগ পায় না। আমি সত্যি খুব অনুপ্রাণিত বোধ করছি আপনারা সবাই এই স্কুলের একসঙ্গে মিলে এই যে চেষ্টাটা করেছেন, তার জন্য সত্যি আমি খুব অনুপ্রাণিত বোধ করছি। শুনলেন তো আপনারা, আপনারা যারা এতদিন এই রহমত সাহেবের পাঠদান প্রক্রিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, পৃথিবীর অনেক দেশেই তা অনেক আগে থেকেই প্রচলিত। এখন থেকে আমরা আমাদের এই পাঠদান প্রক্রিয়াকে উন্নত করার জন্য এই পদ্ধতিই অনুসরণ করব। আপনারা আশা করি কেউ আর দূরে সরে থাকবেন না। না স্যার, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা সত্যিই লজ্জিত স্যার। আমরা আগামী দিন থেকেই রহমত স্যারের নতুন শিক্ষা পদ্ধতির সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। রহমত সাহেব, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি বলে আমাদেরকে আবার দূরে সরিয়ে দিবেন না তো? আরে না না, কি যে বলেন, আপনারা সবাই মিলে গ্রহণ করলেই তো আমার শ্রম সার্থক হবে। সত্যি আমি যা চাচ্ছিলাম তাই আপনারা করে দেখালেন। সবাই মনোযোগ দিয়ে একসঙ্গে শিখলো। আমার বিশ্বাস দেখবেন এই স্কুল একদিন হয়ে উঠবে এই এলাকার সেরা স্কুল।